তাহলে এই রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আসলে কিছুই না। আল্লাহ আপনাকে স্মরণ করায় দিচ্ছেন যে তোমার এই রিজিক আমি আল্লাহ নিজে দিয়েছি। আমি ইচ্ছা করলে রিজিক ছাড়া তোমাকে বানাতে পারতাম। আমি ইচ্ছা করলে কোটি টাকাওয়ালা বাবার ঘরে জন্ম নাও দিতে পারতাম। তোমাকে এমন করে পাঠাতে পারতাম যেখানে খেতেও পায় না, এক বেলা খেলে দুই বেলা খেতে পারে না, এমনকি খাবারের অভাবে হাহাকার। সিরিয়ার দিকে তাকায় দেখেন, মায়ানমারের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, হাজারো শিশু খাবার না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং এই সব সম্পত্তির মালিক হলাম আমি আল্লাহ। আমি দিয়েছি, আবার আমার পথে যদি তুমি ব্যয় না করো তাহলে তুমি কখনোই মুমিন হতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা, সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না যে পর্যন্ত না বিশ্বাস করবে বিল গায়বি, গায়বের উপরে, ওয়া ইয়াকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। তাহলে এই প্রকৃত রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাকে এই রিজিকটা অর্জন করতে হলে আল্লাহ পাকের বিধান মোতাবেক অর্জন করতে হবে। আবার ব্যয় করতে হলো কার কথা মতো? আল্লাহর কথা মতোই আপনাকে এটাকে ব্যয় করতে হবে। যেভাবে চাইবেন, যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি অর্জন করতে পারবেন না। আরেকজনের সম্পত্তি আপনি দখল করতে পারবেন না, আরেকজনের সম্পত্তি আপনি মেরে দিতে পারবেন না। আবার ব্যয় করার সময়ও আমার সম্পত্তি মনে করে যে আমি এটা মদ খায় কাটাই দেব, কিংবা আমি বিভিন্ন ধ্বংসাত্মক কাজে এটাকে নষ্ট করে ফেলবো, এই অধিকারও আল্লাহ আপনাকে দেয় নাই। বরং আল্লাহ বলছেন আমি রিজিক দিয়েছি, আবার আমার কথা মতো এই রিজিকটা যদি তুমি ব্যয় করতে পারো তবেই তুমি মুমিন, তবেই তুমি মুসলমান, তবেই তুমি আল্লাহওয়ালা, তবেই তুমি জান্নাতি। আর নচেত তুমি একজন বেঈমান হিসেবে, জাহান্নামী হিসেবে চিহ্নিত হয়ে এ দুনিয়া থেকে জাহান্নামী হয়ে বিদায় নেবে।